বন্ধুরা, আজকে একটা ইন্দো চাইনিজ রেসিপি ভেজিটেবল ফ্রাইড রাইস নিয়ে চলে এসেছি। কিভাবে বাড়িতে খুব সহজে সেটা বানিয়ে ফেলবেন চলুন দেখে নেওয়া যাক। বাই দ্য ওয়ে, আমি নাফিসা আর আপনারা দেখছেন ফ্লেভার এন্ড ফেস্ট বাই নাফিসা। চ্যানেলে নতুন বন্ধু হলে রিকোয়েস্ট করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটাতে ক্লিক করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওর আপডেটগুলো নোটিফিকেশনটা পেয়ে যেতে পারেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে অনুরোধ করবো পেজটাকে প্লিজ ফলো করে দেবেন। তো শুরু করছি। প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি 3 কাপ বাসমতি রাইস। এখানে 600 গ্রাম বাসমতি রাইস আছে। তো এবার জল পাল্টে পাল্টে 3 থেকে 4 বার চালটাকে খুব ভালোভাবে ধুয়ে নেব। দেখুন প্রথমে কিরকম সাদা ঘোলাটে জল বেরোচ্ছে। তো এইভাবে কচলে কচলে 3 থেকে 4 বার ধুয়ে নিলেই পরিষ্কার জল বেরোবে। তখন জলটাকে ড্রেন করে চালটাকে এইভাবে শুকনো করে সাইডে রেখে দিচ্ছি। এবার একটা পাত্রে বেশ খানিকটা জল নিয়ে নিয়েছি। এখানে 3 লিটারের মতো জল আছে। দিয়ে দিচ্ছি 2 চামচ লবণ। একটু বেশি করেই লবণটা দিলাম, কারণ এর জলটা ড্রেন করে দিতে হবে, সেই জন্য লবণটা একটু বেশি পরিমাণে দিলাম। আর দিয়ে দিলাম 1 চামচ তেল। জলে একটা বয়েল চলে এলে এর মধ্যে আমরা যে চালটা ধুয়ে রেখেছিলাম সেই চালটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে কুক করে নিতে হবে যতক্ষণ না ভাতটা 80% কুক হচ্ছে। দেখুন দেখিয়ে নিচ্ছি, এই যে চাপ দিলে একটুখানি শক্ত থাকছে সামান্য। এই পর্যায়ে এটাকে নামিয়ে জলটা ড্রেন করে সাইডে রেখে দেব। একটা কড়াইতে নিয়ে নিচ্ছি 3 টেবিল স্পুন তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 10 থেকে 12 কোয়া রসুন কুচি, 1 থেকে 1.5 ইঞ্চি মাপের আদা কুচি। ফ্লেমটা হাইতে রেখে 30 থেকে 40 সেকেন্ড এটাকে একটু ভাজা ভাজা করে নেব। আদা রসুনটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি আর 1 টেবিল চামচ স্প্রিং অনিয়নের সাদা পাটটা। তারপরে 1-2 মিনিট নাড়াচাড়া করে দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা কুচি, তবে কাঁচা লঙ্কার পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ গাজর কুচি, 1/3 কাপ পরিমাণ বিনস কুচি, 1/2 কাপ পরিমাণ মটরশুঁটি, 1 কাপ বাঁধাকপি কুচনো, আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ ক্যাপসিকাম কুচনো। এই সব কিছুকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভেজে ভেজে নিতে হবে। খুব বেশিক্ষণ কুক করা যাবে না, কারণ এর মধ্যে যেন সবজিগুলোর ক্রাঞ্চিনেসটা বজায় থাকে। সামান্য একটু লবণ আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে 1-2 মিনিট এটাকে নাড়াচাড়া করে নিলাম। ফ্লেমটা কিন্তু হাইতেই আছে। একটু ভাজা ভাজা হয়ে গেল। 1-2 মিনিট পর এর মধ্যে এবার রান্না করে রাখা ভাত থেকে অল্প অল্প পরিমাণ অ্যাড করছি, আর এইভাবে হালকা হাতে মিশিয়ে নিচ্ছি। একসঙ্গে পুরো ভাতটা অ্যাড করলে কিন্তু সবজির সঙ্গে ভালোভাবে মিশবে না রাইসটা, সেই জন্য অল্প অল্প করে অ্যাড করব আর হালকা হাতে এইভাবে নাড়াচাড়া করতে থাকবো। চালের পরিমাণটা কম হলে কড়াইতে নিয়ে আপনারা টস করেও কাজটা করতে পারবেন। এখানে একটু ভাতের পরিমাণটা বেশি বলে টস করতে পারছি না। এইভাবে একটু টস করে নিলে কিন্তু ভালোভাবে মিক্স হয়ে যাবে। তো হালকা হাতে কাজটা করতে হবে, নাহলে ভাতগুলো কিন্তু ভেঙে যেতে পারে, সেজন্য খুব হালকা হাতে এইভাবে মিশিয়ে নিতে হবে। তো মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণ সয়া সস, 1 টেবিল চামচ পরিমাণ ভিনিগার, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়ো। মনে রাখতে হবে আমরা কিন্তু সবজি ভাজার সময়ও গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম, তাই বুঝে দিতে হবে। তো এই সব কিছু ভাতের সঙ্গে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে ভালোভাবে হালকা হাতে মিশিয়ে নিচ্ছি। একটু লবণ কম মনে হলো, সেজন্য আর একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। আপনারা টস করেও করতে পারেন, সেক্ষেত্রে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয়, তবে আমরা চেষ্টা করি কম তেলে রান্না করার। আমাদের ভাতটা মেশানো হয়ে গেছে। এবার এর ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু স্প্রিং অনিয়নের গ্রিন পার্টটা। এটাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো খুব ভালোভাবে আর 2-1 বার এরকম টস করে নিলেই আমাদের রান্না একেবারে শেষ। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এটাকে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পর একদম গরম গরম সার্ভ করে দিচ্ছি। তো এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখুন, কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আজকের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করবেন, ফ্রেন্ডস আর রিলেটিভদের মধ্যে অনেক অনেক শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই।